এখন যে ভিডিওটা করছি এটাও রিকোয়েস্টেডই ভিডিও। কালকে লাইভে আমাকে অনেকেই বলেছে যে টিনুর ভিডিওটা দেখো, দেখে তোমার বক্তব্য রাখো। তো দেখতে গিয়ে দেখলাম 5 মিনিটের একটা ভিডিও, এবং অবশ্যই ওটা প্রমোশনাল ভিডিও। ও যতই বলুক না কোনো প্রমোশনাল ভিডিও নয়, তারপরে বললো প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো। যদি ওটা প্রমোশনাল ভিডিও না হতো তাহলে ওইভাবে ওপেন করে সমস্ত কিছু ও দেখাতো না, এবং তার যে এটা কি ওটা কি মানে ভ্যারাইটি দেখাতো না, বা কতটা লেন্থ কতটা কি এটা দেখাতো না। অবশ্যই এটা প্রমোশনাল ভিডিও, তাই ও এই ভিডিওর শ্যুটটা করেছে। মানে ভিডিও করার কোনো ইচ্ছে ওর ছিল না, কিন্তু প্রমোশনাল ভিডিও শ্যুট করতে গেলে কিছু তো একটা ভিডিও করতে হবে, তাই মিনি ব্লগের মধ্যে ও প্রমোশনাল ভিডিও শ্যুটটা করেছে। ঠিক আছে, তো কিসের প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে? অবশ্যই স্যানিটারি ন্যাপকিনের প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে। তার সঙ্গে সঙ্গে একটা ডায়েরি, সেই ডায়েরিটার আর কি সেটাও মনে হচ্ছে অ্যাডই করেছে, আমি জানি না সেটা কি করেছে। তো সেই একটা ডায়েরির প্রমোশন করেছে, দুটো জিনিস করেছে, একটা মিশো থেকে ডায়েরির প্রমোশন করেছে, আর একটা হচ্ছে তোমার স্যানিটারি ন্যাপকিনের প্রমোশন করেছে। তো স্যানিটারি ন্যাপকিনের হচ্ছে নাইটের একরকম, তারপরে হচ্ছে ডেতে একরকম, ডেটার থেকে নাইটেরটা একটু লম্বা। ঠিক আছে, এই সমস্ত কিছু ওপেন করে খুলে দেখিয়েছে, এবং ও বলছে প্রায় 3 বছর ধরে ও নাকি ইউজ করছে এইটা। তো 3 বছর ধরে ইউজ করছে, এতদিন পর তোমাদেরকে বলতে এলো? যাই হোক, ও আমাদেরকে ভাবে ধুর বানাবে, বুঝলে তো। অ্যাকচুয়ালি আগা পাঁচতলা একটা মিথ্যাবাদী, আগা পাঁচতলা একটা মিথ্যাবাদী। ঠিক আছে, তাই মিথ্যা দিয়েই প্রমোশনাল ভিডিও শ্যুটটা করছে। প্রমোশনাল ভিডিও শ্যুট করার জন্য তো ওরকমভাবেই শ্যুটটা করতে হয়, তাই করছে। তাই এটাতে ওর আলাদা করে বলার দরকার হতো না যে এটা কোনো প্রমোশনাল ভিডিও শ্যুট নয়, এরকম করে বলার দরকার হতো না। ও এমনি নর্মাল অ্যাড করে দিতে পারতো, ভালোই হতো। মিনি ব্লগগুলোও ভালোই করে, বাজে কথা বলে লাভ নেই। তো এমনি মিনি ব্লগের মধ্যে এগুলো দেখিয়ে দিতে পারতো, এটা বলার দরকার ছিল না যে এটা কোনো প্রমোশনাল ভিডিও শ্যুট নয়, এটা অবশ্যই প্রমোশনাল ভিডিওরই শ্যুট। লোক তো ঘাসে মুখ দিয়ে চলে না, না? তো তাহলে কি দেখলে তোমরা? আলটিমেটলি দেখলে যে ওই প্রমোশনাল ভিডিও শ্যুটের মধ্যেই ও একটা 5 মিনিটের মিনি ব্লগ করেছে, যেখানে ওই ব্যাপারটা রয়েছে, এবং ওটার ডের একরকম, নাইটের একরকম সেটা দেখিয়েছে। আমরা যে অন্য ব্র্যান্ড ইউজ করি সেগুলোরও এরকম আছে, হেভি ফ্লো, তারপরে হচ্ছে তোমার এক্সেল, ডবল এক্সেল এরকম রয়েছে। কারণ সবার চেহারা তো সমান নয়, তার জন্য এগুলো করা খুব জরুরি। একটা নর্মাল পাওয়া যায়, সেটার একটা মিনিমাম দাম থাকে, কিন্তু যখনই তুমি হেভি ফ্লো, বেশি থিক, তারপরে হচ্ছে ডে নাইট এইসব, বা বাইরে থাকার জন্য এরকম ধরনের ইউজ করতে, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি সেটা হেভি করা হয়। তো এটা খুব মানে ঠিকঠাক, কারণ দেখো সব দিন তো সমান সব কিছু হয় না, তার জন্য এটা দরকার। ঠিক আছে, তারপরে একটা ডায়েরি, যেটা বললো যে ও একটা প্রথমে ডায়েরি নিয়েছিল, সেই ডায়েরিটা ও রিটার্ন করে দিয়েছে, কারণ ওর মন ঠিক জায়গায় নেই, প্রচণ্ড মানে উড়ু উড়ু মন। উড়ু উড়ু মন মানে এটা এখন ভাল লাগছে, ওটা এখন ভাল লাগছে, সেটা এখন ভাল লাগছে, ওটা মানে সারাক্ষণ শুধু ওর মন চঞ্চল, কোনো জায়গায় স্থির থাকতে পারে না। একটা জিনিস যদি ভালো লাগে তারপরে সেটাকে চেঞ্জ করে আবার আরেকটা নিয়েছে, কারণ তখন এই ডায়েরিটাও দেখেনি। ডোরেমন ওর ছোটোবেলা থেকে প্রিয়, তো এই ডোরেমন ডায়েরিটা তখনও দেখেনি, তার জন্য ওটা নিয়েছিল, কিন্তু সেটাকে আবার রিটার্ন করেছে, করে আবার এই ডায়েরিটা নিয়েছে, এই ডোরেমন দেখার ডায়েরিটা। তো আমার এটাও মনে হলো প্রমোশনাল ভিডিও শ্যুট। আমি জানি না এটা মানে প্রমোশন কি প্রমোশন নয়। তো যাই হোক, সেটারও লিঙ্ক দিয়ে দেবে বলেছে। 134 টাকার ডায়েরি, স্পাইরাল করা আর কি ডায়েরিটা, ওটা ভালো দেখতে। তো ওইটা কেন নিয়েছে ও? ওর যে ম্যাডামের যে খাতাপত্রগুলো, মানে যে শিখছে তার জন্য যে লেখাপড়াগুলো করতে হবে সেগুলো করবে বলে। আচ্ছা বাই দা ওই কিছুদিন আগে ও একটা খাতা কিনলো না? ও আচ্ছা, ওটা মনে হয় রাফ খাতা করবার জন্য, যে ওখান থেকে শিখে শাখে যেরকম আসবে সেই জিনিসটা হচ্ছে রাফ করে নিয়ে আসবে, আর এখানে হয়তো ফেয়ারলি ও সমস্ত কিছু লিখে রাখবে, হতে পারে এটা ওর জন্য এই ডায়েরিটা হয়তো নিয়েছে। আচ্ছা, তারপরেই ও কি বলল যে নেল পলিশের ব্যাপারগুলো ও প্র্যাকটিস করছে, ম্যামকে দেখাচ্ছে, প্র্যাকটিস করছে, ম্যামকে দেখাচ্ছে, আরও কিছু ও প্র্যাকটিস করবে, সেই জন্য নেল বের করেছে। আর একটা জিনিস কি এখনও ইউজ করেনি, সেটা ইউজ করবে, সেটা দেখালো। মানে প্রচুর প্রোডাক্ট কিন্তু কিনতে হয় এই নেল আর্টে, যেটা দেখলাম আমি তো শিখিনি। তো এই নেল আর্টটা যারা করে তাদের প্রচুর প্রোডাক্ট কিনতে হয়, এবং ও প্রচুর প্রোডাক্ট কিনেছে প্রথমেই। ঠিক আছে, আর এখন সারাক্ষণ ওর ওই নেল আর্ট ছাড়া ভিডিওর মধ্যে আর কিছু নেই।
ঠিক আছে? ব্লগিং ওর আর করার মতো মেন্টালিটি নেই, শুধুমাত্র পয়সা ইনকাম করার জন্য আর প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো পাওয়ার জন্য ব্লগিংটা করে। ব্লগিংয়ের যে মেন্টালিটি, যে নতুন নতুন ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি এতটাই ওরা কন্ট্রোভার্সিয়াল, ও বা খোকা দুজনের কথাই বলছি, এতটাই কন্ট্রোভার্সিয়াল যে ওদের নর্মাল যে ব্লগ সেটা কেউ আর দেখতে চায় না, ইন্টারেস্ট পায় না। যদি কোনো কিউরিসিটি দেখায়, কোনো যদি কোনো নতুনত্ব কিছু দেখায়, তাহলে লোক কিউরিসিটি নিয়ে দেখতে যায়। এবং সত্যি কথা বলতে আমার লাইভে এসে প্রচুর ভিউয়ার্সরা এটাই বলতে চাইছে যে আলটিমেটলি দেখো একটা জায়গায় গিয়ে ওরা দুজনেরই ভিউজটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে আপ ডাউন কিছুই হচ্ছে না, না আপস হচ্ছে না ডাউন হচ্ছে। এখন দুটোই রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে ওরা নিজেদের মতো ডিভোর্স করে নিজেরা নিজেদের থেকে দূরে চলে আবার নতুন করে জীবনযাপন করুক, সে যাই করুক, সেটা হতে পারে। আদার্স ওই ওদের দুজনের যদি আবার মিলন হয়, তো সেটা পসিবল নয়। ভিউয়ার্সরা পরিষ্কার বুঝে গেছে যে সেটা কিন্তু আর পসিবল নয় যে দুজন ওরা আবার একত্রে মিলবে, কারণ এত কাদা ছেড়াছড়ি ওদের নিজেদের মধ্যে হয়েছে এবং এত ওদের ঝামেলা হয়েছে এবং এতটা ফ্রাস্ট্রেটেড, তো ওদের আর মিলন হওয়ার জায়গা নেই, ঠিক আছে? তাহলে এখন দুরিয়াই ভালো। তো কেন জানি না এখনও দুরিয়া হচ্ছে না। অনেকে বলছে যে মানে খোকা চায় না যে নতুন করে টিনু শুরু করে নতুন করে কোনো ইস্যু টিস্যু হোক, ওরা এসব চায় না, হ্যাঁ না তা না, সে অনেকে অনেক মতামত দিচ্ছে। কিন্তু আলটিমেটলি আমি এটা বুঝেছি যে ওরা যেটাই করছে সেটা ভুল করছে, দুজনকেই ব্যাপারটা মিটিয়ে নিতে হবে। এবার টিনা তরফ থেকে ডিভোর্স চাইছে, কিন্তু খোকার তরফ থেকে ডিভোর্সের শর্ত রেখেছে যে সোনা দাও, ডিভোর্স পাবে। এবার এই সোনাটা আদৌ নিয়েছে কিনা, আদৌ সে দিয়ে পেতে পারে কিনা, সেসব কিচ্ছু নয়। তো আমি একটা জিনিসই বুঝি, ডিভোর্সের সঙ্গে সোনার কোনো সম্পর্ক নেই। সোনা যদি পেতে হয় তাহলে সেটা আইনত নিতে পারবে, তাই না? আইনত যে ও নিয়ে গেছে তার জন্য নিতে পারবে, নাহলে তো জানো, এই তো চারিদিকে দেখছো স্ত্রীধন করে লাফালাফি করছে। বিয়ে করে 1 বছর থাকছে না, তো বাচ্চা কাচ্চা হয়ে 5 বছর ছিল, 1 বছর থাকছে না, তার মধ্যেই তারা বেরিয়ে এসে সমস্ত নিজের জিনিস রিকভারি করার পরে আবার হচ্ছে নোটিশ পাঠানোর ব্যবস্থা করবে কি না, স্ত্রীধনটা তারা দেয়নি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো। তাহলে আজকাল 1 বছর বিয়ে করে যদি এই হয়, তাহলে টিনু যে গয়নাগুলো নিয়ে গেছে হয়তো সেগুলো স্ত্রীধন, সেগুলো হয়তো আইনত খোকা পাবে না। তার জন্যই খোকা হয়তো এরকম ডিভোর্স, মানে গয়না দিলে ডিভোর্স চাই, ডিভোর্স দেবো এরকম কিছু বলেছে। কারণ ওগুলো যদি প্রশাসনের তরফ থেকে নিতে পারতো, তাহলে কি এতদিন খোকা হাত গুটিয়ে বসে থাকতো? শুধু বলতো যে তুমি দিলে তবে ডিভোর্স পাবে, তাহলে কি বলতো? তাহলে বুঝতেই পারছি আমরা যে যদি মানে স্ত্রীধনটা হয়তো ফেরত চাইছে, কিন্তু স্ত্রীধন তো আইনত পারবে না নিতে, মানে খোকা তো আইনত সেগুলো পাবে না, আইন তো সেটা বলবে না, তাহলে সেগুলোকে স্ত্রীধন বলে দিয়েছে। তাহলে এবার ওগুলো পাচ্ছে না, অথচ ওদের বাড়ির ওই দিকের তরফের জিনিস মেনলি যেটা আছে সেটা হয়তো ওর দিদির যে নেকলেসটা সেটাই হয়তো, তো সেই জন্যই পাচ্ছে না, সেই জন্যই চাপ দিচ্ছে যে যদি ওগুলো দেয় তবেই ডিভোর্স হবে। এরকম এটা কিছু তার জন্য ঝুলছে। এখানে ইগো ফিগোর কোনো ব্যাপার নেই, এখানে এ বলছে যে দেবো না আর ও বলছে আমি ছাড়বো না, এই ব্যাপার, ঠিক আছে? আর আইনত এটা হবে না, তার জন্যই এরকম হচ্ছে। তো কিছু বলার নেই, এরমভাবে নিজেরা ঝুলে নিজেদের ভাবছে প্রবলেম সলভ হবে, আলটিমেটলি কিছু লাভ হবে না। বেকার বেকার যে কটা ভিউয়ার্স আছে দুজনেরই, সেই ভিউয়ার্সগুলো থাকবে না, কারণ মানুষ তো মানে ভীষণ কিউরিসিটি রাখে সব মানুষ। তো কিউরিসিটি যদি না থাকে, ব্লগিংয়ের মধ্যে যদি ইন্টারেস্টিং পার্ট কিছু না থাকে, তাহলে তো লোক দেখবে না। এবার ওরা কি তাহলে ওদের ক্রিয়েটিভিটি দেখাবে না? দেখো আমি এটা বলতে পারি, খোকার বাড়ির গাছগাছালি এটা ওটা সেটা অনেক কিছু দেখায়, কিন্তু মানুষ যদি শুধু ওই দেখার ইন্টারেস্ট থাকতো, তাহলে তো ওর ভিউজটা আরও বেশি হতো, সেটা তো হয় না। তার মানে কি, মানুষ ওদের থেকে কন্ট্রোভার্সিটাই এক্সপেক্ট করে, তেমনি টিনুর বাড়ি থেকেও কিন্তু কন্ট্রোভার্সিটাই এক্সপেক্ট করে। আর তার জন্যই দেখবে ভেরি রিসেন্ট আমাদের পুন্নি দিদি, মানে আমাদের বাগান কাকি যে ভিডিওগুলো করছে তাতে কিন্তু ভিউজ হচ্ছে, কারণ ফর কিউরিসিটি। ওনার ব্লগে কি কিছু আছে মাথামুন্ডু? সকালের পর রাত দেখায়, রাতের পর আবার ভোরবেলা দেখায়, মানে আলটিমেটলি ব্লগিংয়ে কিচ্ছু নেই, কিন্তু ওনার ভিডিওতে ভিউজটা কেন হচ্ছে? তার কারণ উনি কিউরিসিটি দিয়েছেন, কিছু কিছু এমন ধরনের টাইটেল থাম্বনেল সেট করেছে। অ্যাকচুয়ালি টাইটেল থাম্বনেল তো ওইভাবে সেট করে না, তো টাইটেল যেভাবে সেট করেছে তাতে মানুষের কিউরিসিটি হয়েছে, আর তার জন্যই দেখতে গেছে, ঠিক আছে? বহু লোকজন বলছে যে কেন এখনও মুসাম্বি মানে আমাদের ধানি লঙ্কা কেন এখনও বাড়ি ফিরছে না,
ঠিক আছে? কেন মানে জামাই ষষ্ঠী হয়ে গেল তাও ফিরছে না, কী ব্যাপার? এরকম বলছে অনেকে। অনেকে বলছে তাহলে কি আর ফিরবে না? অনেকে তো কিছুদিন আগে রুটছিল দেখছিলাম যে টিনুর দাদা পরকীয়া করে, টিনুর দাদা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, কেউ কি কথা বলবে এরকম ধরনের নাকি আসছে। আবার এখন কিছুদিন শুনছিলাম যে টিনুর মানে বৌদি সেও পরকীয়া করেছে, কাকে বেছে নিয়েছে গল্প করার জন্য, এসব শুনছিলাম। তো এখন আবার সেগুলো আর কিছু শুনছি না, এখন শুনছি যে সে নাকি সমস্ত কিছু মিটিয়ে মাটিয়ে বাড়ি ফিরতে চলেছে, ঠিক আছে, এটা শুনেছি। তো এখন আর সেই রকম কিছু দেখছি না, আলটিমেটলি তার ফেরার কোনো ব্যাপার স্যাপার দেখছি না। এবার যেটা হওয়ার সেটা হচ্ছে যে অনেকেই বলছে তাহলে কি ওর মানে দাদার বউ প্রেগনেন্ট। এবার আমার এখানেই বক্তব্য, আমি তো প্রথমেই বলেছিলাম যে হয়তো প্রেগনেন্ট তার জন্যই গেছে। তো যারা যদি বউ প্রেগনেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এরা সেরকম কিছু তো হিন্টস দেয়নি যে ওর কোনো শারীরিক অসুস্থতার জন্য গেছে বা কিছু, এরকম তো বলেনি। তাহলে প্রেগনেন্ট হলে না বলার কি আছে? না প্রেগনেন্সি কতদিনে কি কি বৃত্তান্ত না বললেও শরীর খারাপ বললেই মানুষ বুঝে নিত, কিন্তু জিনিসটা 9 কে 6 হয় কে 9 হচ্ছে আর কি। আর আজকে যেটা দেখলাম যে ভিডিও কলিংয়ে কথা বলছে টিনু, সেটা কার সাথে? ওই ফড়িং বৌদির সাথে। তাহলে এই ফড়িং বৌদি যদি ওর তোমার দাদার বউকে সমস্ত কিছু লাগান ভাগান করে এবং সেই জন্য যদি ওদের দাদার বউ আর কি বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে সেই ফড়িং বৌদিকেই তো দেখছি টিনুর সাথে ভিডিও কলিং করছে। কী যে ঘোটালা কিছুই বোঝা যাচ্ছে না। এবং সেখানে বাচ্চাটাকে দেখাচ্ছে, মানে যে ওর যে ফড়িংয়ের যে জায়ের যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটাকে দেখাচ্ছে, সেই বাচ্চাটাকে দেখছে ওরা, মানে টিনু দেখছে এবং সেটাই ভিডিওর মধ্যে দেখিয়েছে। তো আলটিমেটলি ও কিন্তু ওর ফড়িং বৌদির সঙ্গে কথা বলছে, এটা কিন্তু দেখিয়েছে। তার মানে আমরা কি ধরে নেব? তাহলে আমরা কি ধরে নেব? তো ফড়িং বৌদির সঙ্গে রিলেশন তো ভালো আছে, তবেই না ভিডিও কলিং করছে। তাহলে এই ফড়িং বৌদির কথাই তো বলা হয়েছিল যার সাথে ধানি লঙ্কার কথা হয়েছে, এবং এই ফড়িং বৌদি নাকি ওর মা আর মেয়ের কথা, মানে টিনু এবং টিনুর মায়ের কথা হচ্ছে ওই ধানি লঙ্কাকে সব বলে দিয়েছে, আর তার জন্যই নাকি অশান্তি হয়েছে। তাহলে যদি সত্যি কথা যে এই ধানি লঙ্কার সাথে টিনু বা টিনুর মায়ের যদি সত্যিই ঝামেলা হয়ে থাকে আর সেটা যদি ফড়িং বৌদির কারণে হয়ে থাকে, তাহলে সেই ফড়িং বৌদির সঙ্গে ও যোগাযোগ মানে ভিডিও কলিং করতো? নিশ্চয়ই না। তাহলে এই কথাটা ওর কানে গেছে যে এই ফড়িং বৌদির জন্যই ওদের বাড়িতে এই হয়েছে ওই হয়েছে, এই যে কথাগুলো রটেছে ওর কানে গেছে, আর তার জন্যই ও কিন্তু ফড়িং বৌদিকে যে ভিডিও কলিং করছে সেটা সবাইকে দেখাচ্ছে, ভিউয়ার্সদের। মানে এটা উত্তর যে না এরকম কিছু ব্যাপার নেই, তার জন্য এরা ফড়িং বৌদিকে দেখাচ্ছে, নাহলে দেখাতো? এটা তো বুঝতে হবে, ঠিক আছে। আর তারপরেই দেখালো ওর মায়ের নেল ফাইল করছে সেটা, মানে কি বলবো, মানে পায়ের মানে একটা ব্যাপার থাকে জানো তো, পায়ের সৌন্দর্য একটা বড় ব্যাপার থাকে। মানুষ যখন প্রথমে তোমাকে দেখবে, যে কেউ মানুষ যদি তোমার মুখ দেখে, মুখ দেখার পরে না তাদের রীতিমতো চোখটা চলে যাবে পায়ে, তুমি কি জুতো পরে আছো, তোমার পাটা কীরকম, ঠিক আছে, এটা দেখে। তো আমি কাকির পা দেখে না আই অ্যাম তো অবাক, মানে সে পাটার মধ্যে কোনো সেফই নেই, ঠিক আছে, মানে বলতে নেই, মানে কি জঘন্য, অতীব জঘন্য পা ফাইল করছে, অতীব জঘন্য পা, ঠিক আছে। আর বুড়ো আঙুলটা তো সেই লেভেলের হয়েছে, মানে দেখলেই কেমন যেন একটা ঘেন্না ঘেন্না পাচ্ছে। সেটা ওরা ভিডিওর মধ্যে দেখাচ্ছে না, ফাইল করছে আর নোখটা দেখা যাচ্ছে, পাটা দেখা যাচ্ছে, মানে সে কী বিতিকিচ্ছিরি লাগছে। আমি জানি না ওর ভিডিও করার সময়টা দেখেনি। মানছি যে ওর মাকে ও মডেল করেছে, কারোর উপর তো প্র্যাকটিস করতে হবে, ওর মায়ের উপর প্র্যাকটিস করছে, সেটা করতেই পারে, ওর মায়ের পায়ে ও হাত দিয়ে ও প্র্যাকটিস করছে, করতেই পারে, ও তো শিখতেই পারে, কিন্তু সেটা ওরকমভাবে ভিডিও করে দেখাচ্ছে আর সেই নোখটা প্রমিনেন্ট হয়েছে, সে কী যে একটা বিতিকিচ্ছিরি সিন তৈরি হয়েছে কি বলবো, মানে আমার তো একেবারে জঘন্য লেগেছে, কিচ্ছু বলার নেই, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখলাম যে টিনুর যেমনি মধ্যকানের আঙুলটা প্রচণ্ড উঁচু, মানে অনেকটা লম্বা অন্য না আঙুলগুলোর থেকে, ওর মায়েরও সেম, ঠিক আছে। আমি এতদিন শুনেছিলাম যে বাবামুখী মেয়ে আর মায়ের পায়ের সঙ্গে মিল যে মেয়ের, তার নাকি ভাগ্য ভালো হয়। তো টিনুর ভাগ্য কোথা থেকে ভালো আমি তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আমি বুঝতেও পারছি না। আরও এটা শুনেছিলাম যে এই যে এই আঙুলটা, মানে বুড়ো আঙুলের পরের যে আঙুলটা, সেটা যদি লম্বা হয় বুড়ো আঙুলের থেকে বেশি, তাহলে নাকি সে সুখী হয়, সৌভাগ্যবতী হয়। সেটাও তো দেখতে পাচ্ছি না টিনুর মা আর টিনু দুজনের ক্ষেত্রে, মানে ওরা তো সেরকমই বলে আর কি। আমি জানি না এবার ভিতর ভিতর যদি সুখ থাকে, আমার বলার কিছু নেই। তো মানে আমি না অবাক হয়ে গেলাম। তো যাই হোক, আমার টিনুর কাছে রিকোয়েস্ট, ভবিষ্যতে তুই তোর মায়ের পা নিয়ে অবশ্যই প্র্যাকটিস করতে পারিস, তো প্লিজ না ভিডিওতে দেখাস না, কারণ তোর মায়ের পাটা না দেখানোর মতো পা নয়। পাটার একটা, তুই তো মডেল করছিস সেখানে, তোর মায়ের পা তোর কাছে ভালো হতেই পারে, তা আলটিমেটলি তো তুই মডেল করছিস, তো আমরা মডেল তাদেরকেই তো করি, মানে তার যে জিনিসটা
অ্যাট্রাকটিভ হবে। তা তুই যদি তোর মায়ের পাটা যদি সেরকম ওরকম অতীব জঘন্য, সেই পাটা নিয়ে ভিউয়ার্সদের দেখাচ্ছিস, কেমন একটা দেখতে লাগছে বলতো ভিডিওর মধ্যে? আচ্ছা যাই হোক, তারপরেও দেখালো ওর দাদাভাই জল তুলছে, জল নিয়ে এসছে, ওর মা তুলছে। অন্য সময় হলে ও হেল্প করতো কিন্তু, বা ও রাখতো, কিন্তু এখন ওর অসুস্থতার জন্য ওর মা করছে, নাহলে ওই হেল্প করে। আর দাদাভাই নিয়ে এসছে আম আর কাঁঠাল বাজার থেকে, সেইগুলো আবার কাঁঠালের কোয়া আর কি ছাড়িয়ে ছাড়িয়ে বের করছে। ঠিক আছে, তো সেটাও দেখাচ্ছে, মানে আম খাওয়া হবে, কাঁঠাল খাওয়া হবে। তারপরে দেখালো যে চিকেন ছিল, চিকেন খাওয়া হবে, রুটি হচ্ছে চিকেন। এই কত মারাত্মক ক্ষতি, মানে ওরা নিজেরাও জানে না। এই যে কাঁঠাল, কাঁঠাল খেয়ে হজম করা কিন্তু খুব কঠিন। এবার কাঁঠাল খেয়ে হজম করতে না করতেই রাত্রিবেলা আবার চিকেন রুটি, আরও মারাত্মক। কারণ কাঁঠালের একটা বদহজম হবে, তারপরে আবার চিকেন, তার সঙ্গে আবার রুটি, সেটা মানে সবই আর কি বদহজমের জায়গা, কিছু বলার নেই। তো যাই হোক, আমার এটুকুই এই ভিডিওটা থেকে বলার ছিল। আর এর সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, সেটা আমাদের হচ্ছে টুনি দিদার একটা ভিডিও। উড়ি সর্বনাশ! সে হুলহুলাকে তো দেয়, এই দেয় তো ওই দেয়। কেন হুলহুলা বর্ষা নাম দিয়েছে কন্টেন্টে, কেন দিয়েছে? এবার অনেকেই বলতে পারো বর্ষা নাম আরও অনেকের থাকতে পারে, কেন দিয়েছে, কেন দিয়েছে? বাবা টুনি দিদা, তুমি এত রেগে যাচ্ছ কেন? এটা তো বুঝতেই পারছো যে ওই ছেলেটির কোনো গতি নেই। ওই ছেলেটির যদি এলিজিবিলিটি থাকতো, তাহলে এইভাবে ওকে ব্লগিং করে বর্ষার নাম বেচে খেতে হতো। এটা তো তোমার বোঝা উচিত। কিন্তু তুমি এত রাগ দেখাচ্ছ কেন? এই কোনো দিন নিবি না, কোনো দিন নিবি না। ও নেবে, আবার নেবে বর্ষার নাম। তুমিও জানো, আমিও জানি কেন নিচ্ছে, সেটাও জানি। এবার বর্ষা মানেই যে কোনো স্পেসিফিক লোকের নাম, এরম তো কোনো প্রমাণ নেই। আর বর্ষা মানে বৃষ্টিও আমরা জানি। তার জন্য বর্ষার নাম নিলে তুমি আমি কিছুই করতে পারবো না, আর করতে চাইও না। ও বলে যাক না, ও বর্ষার নাম নিলেই কি কিছু লাভ হবে? আলটিমেটলি দুদিনও ভিউজটা টানতে পারবে। আর সত্যি বলছি, মানে এই সব ছেলেপুলের মাদের বাবাদেরকে নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, যে এরা কী মানে অন্য লোককে ট্রিটমেন্ট করতে আসে। ঠিক আছে, নিজের ছেলের দিকে ধ্যান নেই। ছেলে বর্ষার নাম নিয়ে, এত বর্ষা নিয়ে এত কিছু হলো, বর্ষাকে ওর মা হাতাহাতি করে গেল, আর সেই বর্ষার নাম নিয়ে সেই ছেলে নাটকবাজি করে যাচ্ছে। আসলে বুঝে গেছে যে ওর ছেলের দ্বারা কিছু হইব না, মানে টাকা পয়সা ইনকামের কোনো দিকে ওর ফোকাস থাকতে পারবে না। তার জন্যই ও জানে যে ঠিক আছে, ব্লগিং করে যেটুকু টাকা ইনকাম করে, ঠিক আছে। আর এটা তো সত্যি, আমরা তো এটা শুনেছি যে ও হাত খরচ নিত, ও রীতিমতো ম্যান্ডির থেকে টাকা পয়সা নিত। তার টাকা পয়সা নিয়ে কেউ যদি কাউকে সুখ দেয়, ঠিক আছে, পরম সুখ, ঠিক আছে, তাহলে তাকে তো সেই বলবে। মেয়ে হলে সেইটা বলবে, আর ছেলে হলেও সেটা বলবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি ও ওই কাজেই পারদর্শী, ঠিক আছে। ও আবার সার্চ করছে যদি কোনো কাকি খুড়ি জেঠি মাসি পিসি কাউকে পাওয়া যায়। কারণ যে এই নেচার, এসে তো সেরমই খুঁজবে, যে আমি পয়সা পাবো, আবার আমি এন্টারটেনও পাবো। নাহলে এই মানসিকতা হয়? এই বয়সী ছেলেরা স্বাভাবিকভাবে প্রেম করবে, গল্প করবে, ঘুরবে, বেড়াবে, মস্তি করবে, ঠিক আছে, তার ফিয়ন্সের সঙ্গে বেড়াবেড়ি করবে, সেসব কিছু না দেখে সে পুরনো জিনিসও আঁকড়ে আছে, আর সেইখানেই চুলকে যাচ্ছে, আর ওই নিয়েই ভিডিও করে যাচ্ছে। কারণটা কি? কারণটা ও জানে যে এই করলেই ওর ভিউজ আসবে, আর ওই পয়সা দিয়ে ফুঁকে বেড়াতে পারবে, ঠিক আছে। মানে কি বলবো, কোনো ফোকাস ওর কিছু নেই। ও নাকি ডিরেক্টর, ও এই, ঠিক আছে, দুটো গিটার নিয়ে বাজাবাজি করলে আর দুটো এডিট করে কিছু দিতে পারলেই সে ডিরেক্টর হয়ে যায়। চাকরি পেয়ে গেছিল নাকি বলেছিল না, সেই চাকরি, বুঝতে পেরেছো তো? চাকরি ফাকরি কিচ্ছু পায়নি, এসব নাটক, নাটকবাজি, ভনিতা। এদের মায়েদের আবার বড় বড় কথা, মানে ভাবা যায় অন্য লোককে এসে শাসন করে। লজ্জা হওয়া উচিত যে নিজের ছেলেকে শাসন করতে পারে না, পরের মেয়েকে গিয়ে শাসন করতে যায়। আর যদি শাসন করার আগে নিজের ছেলেকে বলুন যে ব্লগিং করো করো, কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু দিয়ে নয়, ব্লগিং করতেই পারো, তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি এদের নিয়ে ব্লগিং করো না। সেটা না করে কোথায় নীল পাঞ্জাবি পরে ঘুরছে, কোথায় বর্ষা নাম নিচ্ছে, এগুলোর মানে কি কেউ বোঝে না? সবাই বোঝে। তো যাই হোক, এদের বলে লাভ হবে না। এসব ছেলেরা অ্যাকচুয়ালি গোল্লায় চলে গেছে, আর কিছু হবে না, পুরো গোল্লায় চলে গেছে, বুঝতে পেরেছো? ওর মাও জানে যে ওর দ্বারা কিছু হবে না, এই গোল্লায় গেছে, তা যেটা করে ও যদি দুটো পয়সা ইনকাম করতে পারে, তাই না? নাহলে এই বয়সে কোনো কাজের দিকে, কেরিয়ারের দিকে ফোকাস নেই। ও শুধু গিটার বাজাচ্ছে, ডিরেক্টর হচ্ছে, এই হচ্ছে। যার এত কাজ, এত পরিশ্রম, সেই ছ্যাবলামি বের বেড়ায় সারাদিন ধরে, হো করে বেড়ায় সারাদিন ধরে। একটা বাইক, সেটা নিয়ে শুধু শো অফ করতে বেরোয়। হ্যাঁ, বাইকটা নিয়ে শুধু শো অফ করে আর ঘুরে বেড়ায়, হো করে, এই করে, মানে আশ্চর্য লাগে। আর জানে
যে ইউটিউব থেকে যদি আমাকে সত্যি টাকা ইনকাম করতে হয় তাহলে ওই ম্যান্ডির পিছন চেটেই বলবো, চেটেই আমাকে চলতে হবে। তাই কখনো বর্ষার নাম, এই বর্ষা জামাই হতে দিল না, এই ধরনের কথাবার্তা বলেই আমাকে ভিডিও করতে হবে, সেটা ও বুঝে গেছে। আর তার জন্য এটা করেছে। তুমি এত চাপ নিও না, প্রেশার বেড়ে যাবে। এই এত অল্প মানে বয়সে এরমভাবে হাইলি হাউমাউ করা কেন? কিসের জন্য? আর দেখেছো তোমাকে তো সবাই বলতে এসেছে, তুমি একটু অতিরিক্ত বলছো। আমরা সবাই কিন্তু হুলুলাকে নিয়ে ভিডিও করেছি। বাট তুমি যেভাবে স্যান্ডির সঙ্গে তুলনা করলে, ওর যোগ্য, কিসের যোগ্যতার কথা বলছে গো স্যান্ডির? হ্যাঁ? স্যান্ডির যোগ্যতার বলতে যেও না, ঠিক আছে? তাহলে কিন্তু আবার তোমাকে ওই শুনতে হবে দালালি করছো। স্যান্ডির যোগ্যতা, ও ছেলেটা ভালো নয়, কিন্তু তুমি স্যান্ডির যোগ্যতা বলে লোককে আর হাসির পাত্র করিও না। দুজনেই সমান। ম্যান্ডির মানে কি বলবো, কপাল একেবারে এক্সেলেন্ট। এটুকুই বলার ছিল। টাটা।